মোহনবাগান ফুটবলের সূর্য উদয় এবং সূর্যাস্ত, এই গোটা ঘটনাটাই পরিবারের চোখের সামনে দিয়ে ঘটে, তাকে ব্যাকস্ট্যাব। হ্যাঁ, ডেফিনেটলি লড়াই তো ছিল না, মাঝপথে কেন ছেড়ে বেরিয়েছিলাম সেটাই তো হচ্ছে বন্ধুত্বের ছুরিটা। ক্লাবের প্রতি তাদের এই যে শতাব্দী প্রাচীন ক্লাব, তাদের প্রতি কি এই মেম্বারশিপ রিনিউ করা, নতুন মেম্বার, এগুলো অনীহা দেখা দিয়েছে গত 3 বছরে? 100%। কি এমন হলো যে টুটুবাবুকে এবার ডাইরেক্ট সৃঞ্জয় বসুর হয়ে ব্যাটন ধরতে হলো ভোটের? টুটুবাবু অলওয়েজই, টুটুবাবু ঠিকই ছিল যে ভোটের আগে আমার হয়ে বলবে। টুটুবাবুকে অনেক সময় কার্ডে টুটুবাবুর নাম যেত না, টুটুবাবুকে বলা হতো না। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN এ আপনাদের আরো একবার স্বাগত। 1980 সালে একটা সিনেমা রিলিজ করেছিল, নাম দোস্তানা। একটা গান খুব বিখ্যাত হয়েছিল, মেরে দোস্তি কা ইয়ে ক্যা হো গয়া, সুনা হ্যায় কে তু বেওয়াফা হো গয়া। মোহনবাগান ভোটকে কেন্দ্র করে আজকে আমি যার ইন্টারভিউ নিতে এসেছি, তাকে ইন্টারভিউ নেওয়ার আগে সবার প্রথমে আমার এই গানটাই মনে পড়লো। মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু আমার সঙ্গে আছেন। এবারের মোহনবাগান নির্বাচনকে কেন্দ্র করে ময়দানের তুমুল একটা শোরগোল পড়ে গেছে। এই গানটা দিয়ে এই কারণেই শুরু করলাম আমি। সৃঞ্জয়ের কাছে প্রথম প্রশ্ন, দেবাশিস দত্তের সঙ্গে দোস্তানা তো একটা দারুণ ছিল। মোহনবাগান ক্লাবের রন্ধে রন্ধে সেই দোস্তানার গল্প পাওয়া যায়। কি হলো যে দোস্তানা বেওয়াফা হয়ে গেল? দেখুন, এটা আমি আগেও বলেছি, আমার সাথে দোস্তান মানে এখনো বন্ধুত্ব আছে, এই নয় যে মানে ভেরি কার্টিয়াস, মানে আমি প্রায় মানে দেখা হলে কোনো ইয়ার্কি ফাল, কিন্তু কোথাও একটা বিশ্বাসের ঘাটতি হয়েছে। এটা মানে বন্ধুত্বের একটা অঙ্গ বলতে পারেন, কিন্তু বন্ধুত্ব যে পুরো চলে গেছে সেটা নয়, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি একটা বিশ্বাসের কোথাও ঘাটতি হয়েছে। আসলে কি জানেন, ওই বন্ধু তোমার থেকে নিচু থাকলে খুব ভালো, বন্ধু যদি খুব ভালো হয়, বন্ধু যদি ওপরে উঠে যায় না, তখন কোথাও একটা আমার মনে হয়, আমি হিংসে কথাটা ইউজ করব না, আমি বলবো সাইকোলজিক্যাল কোথাও একটা ডিফারেন্স হয়। সেই 3 ইডিয়টস এর ডায়লগটার মতো, 3 ইডিয়টস এর একটা সিন ছিল, একদম ইটস আ ডিটো থিং, যে বন্ধু খারাপ হলে বাজে লাগে, বন্ধু ভালো হয়ে গেলে বুক ফেটে যায়। এটা একদম, আমি জানি না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা, কিন্তু আমার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। মানে আমরা যারা ময়দান মোহনবাগানের খবর রাখি, আমি আরো একটা উপমা দিচ্ছি, যেহেতু সেলিম জাভেদের জুটি 71 সাল থেকে 81 সাল 24টা হিট সিনেমা, তারপরে দুজনের মধ্যে সেপারেশন, কি এমন বিশ্বাস ভঙ্গ হলো? সেটা অনেক কিছু আছে, আমি সেটার মধ্যে ঢুকতে চাই না। সেটা হয়েছে, ঠিক আছে, লাইফ উইল মুভ অন। একটা জিনিস সবার মনে রাখা উচিত, মানুষের জীবনে যেমন অন্ধকার রাত্রির আসে, তেমন সূর্যের সকাল আলাও আসে। তো কেউ যেন সেটা না ভোলে, এটা যেটা সাইকেলের মতন। A person goes through a bad phase in life, but he also comes back. এই কিছুদিন আগেই আপনার 48 বছরের জন্মদিন কাটলো। 48তম জন্ম বছরটা, 49তম জন্ম বছরটা, এটা কি আবার ইয়াদগার বছর হতে যাচ্ছে যদি আমি মোহনবাগানের নিরিখে বলি? দেখুন, আমি মানে হাউ মাচ কনফিডেন্ট ইউ আর? I'm I'm confident in the sense that I am confident that I will reach out to every member. আমি সেই ব্যাপারে প্রচন্ডই কনফিডেন্ট। এবং হ্যাঁ ডেফিনেটলি আমার 49, না দেখুন, মানুষের জীবনে অনেক খারাপ বছর যায়, তখন যখন সেটা নিয়ে লোকে লড়ে বার করতে পারে, তখন ডেফিনেটলি সে আনন্দের সহিত ওয়েট করবে যখন ভালো বছরটা আসবে। না, আপনার বিরোধী শিবির, আমি ডাইরেক্ট যাচ্ছি সৃঞ্জয়, আপনার বিরোধী শিবির বলছে যে আপনি এবার যেই পদের জন্য ভোটে পার্টিসিপেট করছেন, আপনি 3 বছর আগে সেই পদ ছেড়ে অর্ধেক অবস্থায় চলে গিয়েছিলেন। আপনি যখন, তাদের অভিযোগ যে আপনি মাঝপথে লড়াই ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, আজকে আবার আপনি সেই পদের জন্যই ঝাঁপাচ্ছেন। এটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন? মাঝপথে লড়াই তো ছিল না, মাঝপথে কেন ছেড়ে বেরিয়েছিলাম সেটাই তো হচ্ছে বন্ধুত্বের ছুরিটা। তো সেই জন্য আমি সেই পথটায় ঢুকতে চাই না এখন। সো সেটা কি, যার যার ব্যাখ্যা সে দিতেই পারে, এটা নিয়ে আমার কোনো নেই। আমি সারা লাস্ট 3 বছর আমি মোহনবাগানীদের সাথে
ডাইরেক্ট যোগাযোগে ছিলাম মোহনবাগান ক্লাবের। আমি তো অলওয়েজ বিশ্বাস করি যে আপনি মোহনবাগান এর কর্মকর্তা হওয়ার আগে আপনি তো সাপোর্টার। আমি সাপোর্টার হিসেবে প্রচন্ড অ্যাক্টিভ ছিলাম 3 বছর। আমি কোনোদিন মোহনবাগান মেম্বারদের সাথে দরকার বুঝে তাদের সাথে ইউজ করিনি, তাদের সাথে দরকার ছাড়া আমি যোগাযোগ রাখবো না, আর দরকার পড়লে যোগাযোগ রাখবো কোনোদিন করিনি। মানে আমি যখন মোহনবাগানের আগে যে সেক্রেটারি ছিলাম তার আগে থেকে আমি প্রতিবার নববর্ষ বা এতে আমি কার্ড পাঠাতাম। তো আমি অলওয়েজই একটা যোগাযোগ স্থাপন করে রাখার চেষ্টা করেছি। আজকে যারা উইশ করছে, আজকে যারা হঠাৎ মেম্বারদের প্রতি ভালোবাসা জাগছে, তাদের মনে রাখা উচিত যে এটা একটা 365 দিনের প্রসেস। ইট ডাজ নট হ্যাপেন ইন জাস্ট ওয়ান নাইট। না, আমি জানতে চাইছি যে আপনি তো মোহনবাগানের সঙ্গে, মানে আমরা যারা ছোট বয়স থেকে দেখি যে মোহনবাগানের সাথে আপনাদের একটা মানে রক্তের সম্পর্ক, হঠাৎ করে কি এমন প্রয়োজনীয়তা পড়লো যে আপনি আবার মোহনবাগানের হেলম অফ অ্যাফেয়ার্সে ফিরতে চাইছেন? ডেফিনেটলি ফিরতে চাইছি, কারণ এটা অনেকটা হচ্ছে এটা মর্যাদার লড়াই বলতে পারেন, বা এটা সেই যে একটা জায়গায় সেই ক্ষত, সেই সেই যে জায়গাটা ক্ষতটা হয়েছে তার উপরে প্রলেপ লাগানোর ব্যাপার। মানে ইউ আর ব্যাকস্ট্যাব। ইয়েস, আই ওয়াজ ব্যাকস্ট্যাবড। মানে আমি ভেরি ইন্টারেস্টিং যে সৃঞ্জয় বসু যে মোহনবাগান ফুটবলের, যাদের পারিবারিকভাবে মোহনবাগান ফুটবলের সঙ্গে নারীর সম্পর্ক, মোহনবাগান ফুটবলের সূর্য উদয় এবং সূর্যাস্ত, এই গোটা ঘটনাটাই পরিবারের চোখের সামনে দিয়ে ঘটে, তাকে যেমন ব্যাকস্ট্যাব। হ্যাঁ, ডেফিনেটলি অনেককে ভুল বোঝানো হয়েছিল, অনেককে মিথ্যে অনেক কিছু বলা হয়েছিল। যাই হোক, সেগুলো আমি এখন ঢুকতে চাই না। সো মানুষের উচিত অতীতকে পুরো ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়া। দেবাশিস দা ডেফিনেটলি ভালো বন্ধু বন্ধু ছিল। এখনো হয়তো এখনো বন্ধু আছে, হয়তো না, এখনো বন্ধু আছে দেবাশিস দা। কিন্তু কোথাও একটা বিশ্বাসের অভাব ঘটেছে, বিশ্বাসের ঘাটতি ঘটেছে। আগামী দিন কে জানে, যদি সেই বিশ্বাসটা জোড়া লাগতে পারে। কিন্তু একবার আমার মনে হয় সেই, যেমন কাঁচ যদি ভেঙে যায় তুমি কাঁচটাকে জুড়তে পারো, কিন্তু কোথাও একটা খোঁচা যেন থেকে যায় সেই জোড়াটার মধ্যে। মানে আপনার কথার কিন্তু পরতে পরতে দেবাশিসদার সঙ্গে সম্পর্কে একটা অভিমান কাজ করছে আমি দেখছি। এটা অভিমান নাকি দুঃখ নাকি একটা আত্মমর্যাদার প্রশ্ন? তিনটেই বলতে পারেন এর মধ্যে। অভিমানও আছে, দুঃখও আছে, আর নিজের মর্যাদার লড়াইও আছে। কারণ এই 3 বছর মানুষ, এই 3 বছর তো দেখো, তুমি একটা, এই 3 বছরের একটা মানে বোঝানো খুবই ডিফিকাল্ট। মানে আমি দেবাশিস দাকে বলেছি, দেবাশিস দা একটা টিকিট দেবে না তুমি? মানে মোহনবাগান ক্লাব থেকে একটা টিকিট আসে না, একটা ফরমার জেনারেল টিকিট তাই? আসেনি। বলেছে তুই তো আমার অ্যান্টি হয়ে টিকিটটা ইউজ করবি। আরে তুমি শোনো, এই যে 4টে টিকিট তুমি পাঠাতে, এটা সৌজন্য। এই 4টে টিকিট কি আমি কিনতে পারবো না? বা আমাকে প্রচুর শুভানুধ্যায়ী আছে, প্রচুর, যারা আমাকে প্রচুর টিকিট দিয়ে গেছে। হ্যাঁ, আমি টিকিট জোগাড় করে কিনেছি, এ করেছি, কিন্তু আমাকে প্রচুর শুভানুধ্যায়ী আছে যারা টিকিট দিয়ে গেছে, সেটা আইডিয়াও নেই দেবাশিস দার যে তারা কারা। এবং সেই টিকিট আমি মোহনবাগান সাপোর্টারদের, সদস্যদের দিয়েছি। কারণ আমিও প্যারালালি আমার মোহনবাগান আমার কাছে একটা অন্য প্যাশন, আমি সেই প্যাশনটাকে জিইয়ে রেখেছি। মানে দেবাশিস দত্ত ক্ষমতায় থেকে সৃঞ্জয় বসুকে টিকিটটা পর্যন্ত, নট ইভেন ওয়ান পিস, নট ইভেন আ সিঙ্গেল পিস, অ্যান্ড ইটস অন রেকর্ড। তো তুমি কখনো কথা বলনি যে কেন? আমি প্রচুরবার বলেছি, তুমি দাওনি। তুই এই আমার অপোনেন্ট হয়ে ইউজ করবি আমার অ্যাগেনস্টে, এসব বোকা বোকা কথা। আমার যদি ইউজ করতেই হয় তাহলে আমি টিকিট এমনি কিনে নিয়ে করবো। তার সাথে এটা তো সৌজন্যতা। দেখুন, আমার যদি আজকে আমি যদি
যদি আমাকে সদস্যরা ফিরিয়ে আনে, আমি যদি জিতি, আমি ডেফিনেটলি দেবাশিস দাকে নানা বিষয়ে ফোন করব, নানা বিষয় নেমন্তন্ন করব, ইনভাইট করব এসে আমাদের সাথে মিটিং করতে। আমি দেবাশিস দার কাছ থেকে অ্যাডভাইস নেব। দেবাশিস দার এতদিনের একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা একসাথে এতদিন ধরে ক্লাব চালিয়েছি। সবাই মোহনবাগানের ক্ষেত্রে এক। এখানে যে তুমি বিরোধীকে বিরোধী হিসেবে দেখবে, এটা উচিত নয়। আমরা সবাই মোহনবাগানই। একটা ইলেকশন হবে, দেখুন পোস্ট একটা থাকে, তাই বলে কি মানে বাকিরা কি অচ্ছুত হয়ে যায়? তা তো হয় না। এই 3 বছরে কি তুমি সেটা হয়ে গিয়েছিলে? কিছুটা তাই হয়ে গেছিল। So, সেটা সো ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা আসতে চাইছি যে এই যে 3 বছর, গত 3 বছর, হাউ ডু ইউ রেট দেবাশিস দার পারফরমেন্স? 10-এ কত দেবে দেবাশিস দাকে? না দেখুন, দেবাশিস দাও চেষ্টা করেছে ক্লাবের হয়ে কাজ করার জন্য। ফুটবলে আমাদের সেই অর্থে কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, বিকজ ফুটবল ইজ নাও রান বাই কমপ্লিটলি বাই আ কোম্পানি। So, and it is in very safe hands, very able hands. So, that is a different chapter. So, এখানে সেই সেই definitely, সেই ম্যারেজটা হওয়ার ক্ষেত্রে তোমার এবং দেবাশিস দা দুজনে প্লেড আ মেজর রোল। definitely. So, we were there together. কি করে সঞ্জীব আঙ্কেলের সাথে আমার কথা হয়, তারপরে আমরা ঢুকি। অনেকগুলো খেপে খেপে গেছে, সেটা ইজ নট আ সাবজেক্ট টু বি ডিসকাস নাও। সো হ্যাঁ, ডেফিনেটলি অ্যাথলেটিক্সের একটা সাফল্য ছিল, সেটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পেরেছে সেই টিমটা ছিল। হকিতে একটা সাফল্য এসেছে, হকিটা খেলেছে। তো যেমন হকির আমার প্রশ্ন হচ্ছে, খুব ভালো হয়েছে হকিতে আমরা সাফল্য জিতেছি, কিন্তু কি এই যে সাফল্য, এই যে হকির টিমগুলো হচ্ছে, এই একটা করে সেট অফ টিম পাও, মানে পাঞ্জাব টাঞ্জাবে থাকে, যাদেরকে আমরা নিয়ে আসি, তারা এসে খেলে দেয় আমার নামে, দিয়ে আবার চলে যায়। এটা কিন্তু মোহনবাগানের হকি হতে পারে না। এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ এই সবে আমরা অ্যাস্ট্রোটাফে খেলা শুরু করেছি। সো আমাদের উচিত হকিতে, যেমন আজকে ফুটবলটা ইজ আ কোম্পানি পার্ট, সো আমাদের হকিটা যদি আমরা ডেভেলপ করতে পারি, যদি আমরা গ্রামে গঞ্জে, দেখুন কলকাতায় খুব একটা হকি খেলার ক্রাউড কম, গ্রামে গঞ্জে কিছু যদি এই এই বাঞ্চটাই আনলাম, এর মধ্যে 4টে বাঙালি ছেলে যদি প্রমোট হয়ে আগামী দিনে আসে, তাহলে হকি তো প্রিমিয়ার লিগ চালু হয়েছে। সো সব থেকে মানে দেখুন, প্রিমিয়ার লিগ থেকে ওপরে লেভেলে গিয়ে খেলা সাকসেস পাওয়ালে, তাহলেই সেইটা হচ্ছে প্রতিভার কে এ করা। সো ইটস আ প্রসেস। আমি ডেফিনেটলি দেবাশিস দা বেঁচেও ভালো কাজ করেছে, কেন করবে না? না, এটা কামিং ফ্রম আ কম্পিটিটর যে বলছে যে দেবাশিস দা ভালো কাজ করেছে 3 বছরে, তাহলে সেটাই তো দেবাশিস দার সিভিটাকে স্ট্রং করে দিচ্ছে সৃঞ্জয়। না, আমার সেটা, আমি তো বলছি মোহনবাগান ক্লাবে আমি ডেফিনেটলি এমন একটা রাজনীতি করব না যেটা নোংরামি হবে, কারণ আমরা সবাই মোহনবাগান। যেটা বলার মধ্যে, ধরুন মোহনবাগানের ক্রিকেটের যে সাফল্য ছিল, সেই ক্রিকেটের সাফল্য এখন আর নেই। সেটা হয়তো সাইকেল নেই নেই না, আমি একটা জিনিস মানে আমি একটা জিনিস খুব ক্যাটেগরিক্যালি সৃঞ্জয় তোমার কাছে জানতে চাইছি, যে ভোট মানে কিন্তু আমার একটা এজেন্ডা আছে, আমার প্রতিপক্ষের এজেন্ডা আছে। আমি আমার যে সদস্য সমর্থকরা আছে তাদেরকে আমি মিস্টার এক্স এর তুলনায় আমি বেটার এগুলো দেবো, এবং মিস্টার এক্স এর এই কাজগুলো হয়নি, প্রপারলি করতে পারেননি। দেখুন, আমি কারোর সাথে তুলনা করতে চাই না। মিস্টার এক্স কি করেনি, কি করতে পারতো, ইজ নট মাই সাবজেক্ট। এই টেন্ট হয়েছে, বিরোধী টেন্ট, শিবির যেগুলো ক্লেম করা হচ্ছে, টেন্ট হয়েছে। টেন্ট আমি করে দিয়ে গেছি, টেন্টের এই পুজোও আমি করে দিয়ে গেছি। টেন্টের এমন এটাই দুর্ভাগ্য যে আমি আর দেবাশিস দা আমাদের ঘরটা প্ল্যান করেছিলাম নিজেদের, সেই ঘরে আমাকে আর বসতে দেওয়া হয়নি, আমার বসার সুযোগ হয়নি। দিস টেন্ট ওয়াজ মেড বাই মি, আই ওয়াজ ভেরি মাচ আ পার্ট, আমি পুজো করে গেছি এই টেন্টে। সো তাই জন্য আমি বলছি, দেখুন আমার অনেকগুলো অন্য ভিশন আছে, লেটস নট গেট ইন টু, দেখুন আই থিঙ্ক মোহনবাগান ইলেকশন শুড বি অ্যাবভ অল, ইট শুড বি আ, সারা কলকাতা, সারা বিশ্বের লোক সাথে দেখা উচিত যে মোহনবাগান ইলেকশনে এমন একটা ইলেকশন যেন সেটা ভালো ইলেকশন হয়, যেন সেটা নিয়ে কোনো কাদা ছোঁড়াছুড়ি না হয়।
সো আমার দেখুন আমার ভিশন স্টেটমেন্ট আসছে, যেমন আমি 50 ইয়ার্স, যাদের ধরুন যে মেম্বার অফ দ্য ক্লাব ফর 50 ইয়ার্স, তাকে আর রিনিউ করাবার দরকার নেই। যার বাড়িতে 50 বছর ধরে একটা কার্ড আছে, আমি বলেছি যে আমি রুল আনবো যে 50 বছরের সেইটা, মানে তার অবর্তমানে তার ফ্যামিলিরই কেউ এই কার্ডটা পেয়ে যাবে, মানে তার সে ট্রান্সফার করতে পারবে, তার ফ্যামিলিতেই সেই কার্ডটা থাকবে। ফরমার প্লেয়ার্সদের জন্য একটা আলাদা বসার জায়গা, একটা আলাদা রুম বা একটা সেন্টার ওদের জন্য করা। আমি আনবো এতে এক্সিকিউটিভ কমিটিতে, মানে ক্লাবের এতে, সেটা এখন আমি ডিটেলটা বলছি না, কিন্তু ফরমার প্লেয়ার আর মহিলাদের পার্মানেন্ট সিট। ইন্টারেস্টিং। সো কিছু চেঞ্জেস বিয়ন্ড স্পোর্ট সমর্থকদের যেমন জন্য। সমর্থকদের জন্য আই ওয়ান্ট টু ডু দ্যাট ফ্যান প্রোগ্রাম, লাইক ওয়ান ইউনাইটেড আছে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের, উইচ আই হ্যাভ বিন আ মেম্বার। আমি ছোটবেলা থেকে ওয়ান ইউনাইটেডের প্রতি বছর মেম্বারশিপ রিনিউ করি। সো অমনি একটা মেম্বারশিপ যদি আমরা ফ্যানেদের জন্য করতে পারি, অ্যান্ড ইট হ্যাজ টু বি ওই ফুটবলের সাথে কথা বলে, ওদের সাথে কথা বলে একটা কোথাও টাই আপ করে। আমাদের এখানেই যদি আমরা একটা ব্যাডমিন্টন কোর্ট শুরু করতে পারি, একটা পিকেল বল কোর্ট শুরু করতে পারি কিছু, কারণ দেখুন ফুটবলটা আমাদের হাতে নেই। সব আজকে মাঠে ফুটবল হয় না। সো সাপোর্টার বা মেম্বারদের ক্লাবে আসা কমে যাচ্ছে, এটা হওয়া উচিত না। আজকে এই যে মেম্বারশিপ রিনিউয়ালের জন্য ফোন করতে হচ্ছে, মেসেজ দিতে হচ্ছে, লোককে আনতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, এটা কেন হবে? মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ পেতে লোকে হাহাকার করে, এটা একটা সম্পদ, সেটা আমি রিনিউ করছি না, বাড়িতে ফেলে রাখছি। সো এটি মাঠে আসতে গত হবে। 3 বছরে, ভেরি ইন্টারেস্টিং, গত 3 বছরে মোহনবাগান ফুটবল ডিফারেন্ট এন্টিটি, এখন প্রচুর দেখুন সাফল্য পেয়েছে। কিন্তু এটা তুমি যে বললে, মোহনবাগান ক্লাবের প্রতি তাদের এই যে শতাব্দী প্রাচীন ক্লাব, তাদের প্রতি কি এই মেম্বারশিপ রিনিউ করা, নতুন মেম্বার, এগুলো অনীহা দেখা দিয়েছে গত 3 বছরে? 100% প্রচুর লোক আছে যারা, এটা দেখুন, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু অনেকে আছে বলেছে কি হবে কার্ড রিনিউ করে, এবং দিস ইজ আ ফ্যাক্ট। এবং তাই জন্য আমি ঠিক করেছি যে দেখুন, আমরা মোহনবাগান ক্লাবে একটা জিম করলাম, যেটা সদস্যরা ইউজ করতে পারবে কম টাকায়। কে করলো জিমটা? আমি করতে চাই একটা জিম আছে যেখানে প্লেয়াররা করছে, সেইটা সদস্যরাও ইউজ করবে, এটা হতে পারে না কোনো টাইম অ্যাবসলিউটলি না। সেটা। সো লেট আস মেক আনাদার জিম, যেটা সদস্যরা ইউজ করতে পারবে কম টাকায়। তাহলে কি হবে? সদস্যদের আসা যাওয়াটা শুরু হবে। লেট আস ডু দ্যাট। নো, এবার আমি জানতে চাইছি, ভেরি ইন্টারেস্টিং, খুব একটা একটা ব্রডার ভিশন আছে। আমি বলতে চাইছি, তুমি যখন সচিব ছিলে তখন এগুলোর ইমপ্লিমেন্টেশন কিছু উদ্যোগ নিয়েছিলে? দুর্ভাগ্য ছিল কোভিড এসে গেছিল। আজকে যে মডার্নাইজেশন অফ কার্ডের যে প্রোগ্রামটা, এটা আমার আর দেবাশিসদার তখনই কথা হয়েছিল, কিন্তু তখন কোভিড এসে গেছিল। দেয়ার ওয়াজ আ লং পিরিয়ড অফ কোভিড, আপনি যদি দেখেন সেই সময়টা। সো এটা দুর্ভাগ্য, এটা মানুষের হাতে নয়। না, কিন্তু তুল্যমূল্য যখন মেম্বাররা ভোট করবে, দেবাশিস দত্ত আর সৃঞ্জয় বসুকে দেখবে, তখন তো পারফরমেন্সটা কেউ জানতে চাইবে না যে দেবাশিস আর সৃঞ্জয় মিলিয়ে এগুলো করা। এর অনেকটা আজকে যেগুলো ক্লেম করা হচ্ছে যে দেবাশিস তার অ্যাচিভমেন্ট। দেখুন, সদস্যরা সবাই জানে আজকে এই দিকের গ্যালারি রেনোভেশন থেকে শুরু করে, এখানে প্লাস্টিকের চেয়ার করার থেকে শুরু করে, এই মডার্ন টেন্ট করার থেকে শুরু করে, সো আমার কি কাজ, আমার কি করেছি, সেটা আমাকে রোজ বলার দরকার না, আমার বিশ্বাস যে ড্রাম পেটাতে হবে না। সদস্যরা সেটা জানে। আচ্ছা, আমি খুব ভাইটাল দুটো এবার ইম্পর্টেন্ট জায়গায় আসছি ইন্টারভিউ, ছিল যে আহ, টুটু বাবু, আমাদের প্রত্যেকের প্রিয়, অত্যন্ত ডিয়ার টু আওয়ার হার্ট। কি এমন হলো যে টুটুবাবুকে এবার ডাইরেক্ট সৃঞ্জয় বসুর হয়ে ব্যাটন ধরতে হলো ভোটের? টুটুবাবু অলওয়েজই, টুটুবাবু ঠিকই ছিল যে ভোটের আগে আমার হয়ে বলবে,
সেটা টুটুবাবু ঠিক করেছে যে যে এখন তাড়াতাড়ি বলা দরকার, তাই বলেছে। এটা অলওয়েজই ঠিক ছিল। মানে টুটু বাবুকে বলছেন যে টাইগার আভি জিন্দা হ্যায়, মানে কি এমন দেখুন টুটুবাবুর সাথেও এই কমিটির ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই টুটুবাবু ছিলেন। আপনারা অনেকে দেখবেন হয়তো টুটুবাবুকে অনেক সময় কার্ডে টুটুবাবুর নাম যেত না, টুটুবাবুকে বলা হতো না। সেটা এখন বলা হচ্ছে এটা টুটুবাবুর কমিটি, টুটুবাবু খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, কিন্তু মাঝখানে সেটা ভুলে গেছিল। সো আমি সবে যেতে চাই না। So, তারও মনে হয়তো কোথাও জোর নেমেছিল, কোনো অভিমান, সেও একটা চান্স পেয়েছে বলা। না, এই যে টুটু বাবুর আপনি সন্তান, টুটু বাবুর পুত্র, এটা কি একটা ওই অভিষেক বচ্চনের যেমন অমিতাভ বচ্চন বাবা হওয়ার চাপ আছে, বা বড় বড় সেলিব্রিটিদের তার পরের লোকের যে দেখুন, আপনার কি সেই চাপটা আছে, নাকি ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ? এই চাপটা সবারই আছে। এটা টুডি, গোয়েঙ্কা, বোস সবারই আছে এই চাপটা, বিকজ আই থিঙ্ক it is a pride for us to have a successful father. So the advantage and disadvantage, you have to go with it. Now, Srinjoy, let's call a spade a spade. টুটু বাবু ছাড়া কি সৃঞ্জয় বসু ভোটের মোহনবাগানের ভোটে এতটা আত্মবিশ্বাস নিয়ে নামতে পারতো? আমি তো প্রথম থেকে আত্মবিশ্বাস নিয়ে নেমেছি, এবং আমি জানি যে আমার পেছনে বাবা আছে। মানে বাবা যে আজকে, দেখুন, বাবা না থাকলে আমি কি করব, এটা তো ট্রায়াল রান হতে পারে না। আজকে দেবাশিস দাকে তো টুটুবাবুই এনেছে ময়দানে। দেবাশিস দা ওয়েন্ট অন রেকর্ড সেটা, যে আমি টুটু বাবুরই। ওনাকে টুটুবাবু আনলে দোষ নেই, আমার সাথে টুটুবাবু থাকলে দোষ। তো ইউ ক্যানট হ্যাভ ডিফারেন্ট ন্যারেটিভস এট ডিফারেন্ট মোমেন্টস। না, কিন্তু আপনার টুটু বাবু পদের থেকে ইস্তফা দিয়ে যবের থেকে ঘোষণা করেছেন যে এটা আমারও ভোট, তবের থেকে কিন্তু বিরোধী শিবির এটা বলে যাচ্ছে যে সৃঞ্জয় বসুকে ভোটে জেতার জন্য টুটু বাবুকে সামনে আনতে হলো। মানে এটা অনেকটা মহাভারতের সেই গল্পটার মতো, যে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল অস্ত্র ধরবে না, কিন্তু আলটিমেটলি অস্ত্র ধরলো। ওদের উচিত ছিল টুটুবাবুকে আগের থেকে ব্লক করে নেওয়া, টুটুবাবুকে এমন কিছু না করা যাতে ওরা ভেবেছিল টুটুবাবু শেষ হয়ে গেছে। টুটুবাবুকে ক্লাবের দুঃখের পার্ট হচ্ছে কমপ্লিমেন্টারি টিকিট আছে টুটুবাবুর কাছে লোয়ার টায়ারে, হচ্ছে দুঃখের পার্ট। হ্যাঁ, সো যারা মনে করেছিল টুটুবাবু শেষ হয়ে গেছে, আজকে টুটুবাবু হঠাৎ জেগে উঠেছে, এটা এখন গায়ে লাগছে। সো ইট ইজ দেয়ার প্রবলেম, আই হ্যাভ নাথিং টু সে। আমি খুব শেষের দিকে চলেছি, আরো একটা আমি তো বলিনি, আমার তো খারাপ লেগেছে বাবা যখন প্রেসিডেন্ট হিসেবে ছিল, বাট আমি বলিনি কিছু, বিকজ ওনার মোহনবাগান ক্লাবের ইচ্ছে, ওনার সাথে ওনার থাকার ইচ্ছে। এই আপনি যে বলছেন যে গত 2-3 বছর ধরে আপনাদের কাছে সৌজন্যবোধের খাতিরে যে টিকিটটা পাঠানোর কথা, সেই টিকিটটা আপনাকে পাঠানো হতো না? আমাকে পাঠানো হয়নি, প্রেসিডেন্টকে পাঠানো হয়েছে লোয়ার টায়ারের টিকিট। হ্যাঁ, এটা বাড়িতে আলোচনা হতো যে এটা আমি বাবাকে দিয়েছি কমপ্লিমেন্টারি C2 টিকিট, কিন্তু বাবার কাছে A1 এর টিকিট আছে। আমার বললো এটা, আমি বললাম ওই টিকিটগুলো আর লোককে দিও না, তুমি প্রেসিডেন্ট হিসেবে লোককে লোয়ার টায়ারের টিকিট দিচ্ছ, দিও না, দয়া করে রেখে দাও। আমি কিন্তু কোনোদিন বাবার কাছ থেকে একটা টিকিটও ওই টিকিট নিয়ে ইউজ করিনি, নট ইভেন ফর ওয়ান টিকিট। উল্টে আমি দিয়েছি, আমি বলছি তুমি অ্যাজ C2 দাও, ডোন্ট গিভ দিস। যাই হোক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সি, অন দ্য মেন থিং, ইট ইজ নট ইম্পর্টেন্ট, বাট it shows what was your response when he was with you. Now why are you crying? মানে যখন টুটু বাবু ও দেবাশিস দাদার সঙ্গে ছিলেন তখন যথাযোগ্য মর্যাদা একটা সময় দেওয়া হয়নি। আজকে যখন আপনার হয়ে উনি ব্যাট করতে নেমেছেন, বলা হচ্ছে যে টুটু বাবু খুব ভালো, টুটু বাবু টুম্পাইকে টুটু বাবুর দরকার হচ্ছে। আমাকে তো 100 বার বলেছে কি রে, তোর বাবা তো এখন কমিটিতে আছে, আছে,
তো তোর মানে ইট ইজ লাইক টিজ যে তুমি তো তুই নেই কিন্তু তোর বাবা আছে। আজকে যখন বাবা আমার কাছে ছেড়ে আছে তখন এখন গায়ে লাগছে। আচ্ছা, আরো একটা বক্তব্য যে আপনার ভাইও নিজের অজান্তে এই এই ভোট ইয়েটার মধ্যে জড়িয়ে গেছে, বলা হচ্ছে যে বসু পরিবারে ভাঙন ধরে গেছে মোহনবাগানকে। দেখুন ভাই অলওয়েজ দেবাশিস দার সাথে এখন ব্যবসা করছে so ও হয়তো গেছিল। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, সৌমিক বোস গেটিং ইন্টারেস্টেড ইন মোহনবাগান ইজ আ ভেরি থিং টু মি। সো ওয়েলকাম টু মোহনবাগান। না, আর শেষের দিকে আমি যাচ্ছি যে যে ভারতীয় রাজনীতিতে খুব দেখা যায় যে ডেনেস্টি পলিটিক্স, মোহনবাগানকে কি ডেনেস্টি পলিটিক্সের একটা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে? কোনো ডাইনেস্টি পলিটিক্স কিছু নেই, ইট ইজ অল আ মোহনবাগানি পলিটিক্স। সো নো ডিনাস্টি পলিটিক্স, নো পরিবারতন্ত্র। আমাদের সঙ্গে সৃঞ্জয় কথা বলো, একদম ক্যাটেগরিক্যালি বলে দিলেন যে ইট ইজ অনলি মোহনবাগান পলিটিক্স। মোহনবাগান পলিটিক্সই শেষ কথা বলছে, এবং সৃঞ্জয়ের দৃঢ় বিশ্বাস যে সদস্যদের জন্য এবং সমর্থকদের জন্য তিনি যে অল্টারনেটিভ মোহনবাগানকে আনছেন, তার জন্য যে একাধিক যে প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলোর কথা মাথায় রেখেই হট সিটে সদস্যদের এবার প্রথম প্রেফারেন্স হবেন আমার পাশে বসে থাকা সৃঞ্জয় বসু। নমস্কার। নমস্কার।